হবিগঞ্জের নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে 2 দিন পরও মামলা হয়নি। এখনও থমথমে পুরো এলাকা। নতুন করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। শহরের প্রধান সড়কও জনমানবহীন। টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনও জারি আছে 144 ধারা। চারদিকে যেন ধ্বংসস্তূপের চিত্র। থমথমে অবস্থা নবীগঞ্জ শহর জুড়ে। সংঘর্ষের 2 দিন পরেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। বন্ধ দোকানপাট। শহরের প্রধান সড়ক ও গ্রামে গ্রামে চলছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। গত বৃহস্পতিবার রাতে তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশার কথা কাটাকাটি হয়। এর জেরে আশার পক্ষ নিয়ে তিমিরপুরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আনমনু গ্রামের লোকজন। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নবীগঞ্জ শহর। সোমবার বিকেলে আনমনু ও তিমিরপুর এলাকাবাসীর মধ্যে চলে আরেক দফা সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। প্রাণ হারান একজন। ভাঙচুর ও আগুন দেয়া হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। 2টা থেকে মারামারি শুরু হয়েছিল জোহরের নামাজের পর এবং সন্ধ্যার আগ পর্যন্ত, সেনাবাহিনী আসার আগ পর্যন্ত মারামারি চলেছে। দেশীয় বাঁশের লাঠি এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষ হয়েছে। আমরা সমাজে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, বাজারের এই ঘটনাটা আসলেই কাম্য নয়। পরিস্থিতি বেগতিক দেখে নবীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। এখনও পুরো শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ফলে নিত্যপণ্য সংগ্রহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা বলছেন, প্রশাসন আগে কার্যকর ব্যবস্থা নিলে এই সংঘর্ষ এড়ানো যেত। আমরা সাধারণ মানুষ এখন ওষুধ ভরা আনাম বাজার রাখিয়া এই অবস্থা ঘুরে আমরা এখন বিপদ। আমরা বাজার মাছ আনা পাইতেছি না এই মারামারির কারণে আমরা বাজার করতাম পারি না। পুলিশ বলছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। নতুন করে সংঘর্ষের বিষয়ে সতর্ক তারা। আমার এলাকাবাসী তারা কোনো সহিংসতা আসবেন না, তো আমরা সম্ভাবনা এড়িয়ে দিচ্ছি না। আমরা সতর্ক অবস্থায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সতর্ক অবস্থায় আছি। এ ঘটনায় অভিযান চালিয়ে 11 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক।